কি সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের সিস্টেম শিখিয়ে দিচ্ছেন। হযরত মুআজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তুমি ইয়ামেনে দ্বীনের দাওয়াতের জন্য যাচ্ছ, আমার মনে হয় তোমার সাথে এটাই আমার শেষ দেখা, আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। এই কথা বলতে দেরি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদা শুরু করে দিলেন, কারণ নবীজির জবানের কথা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম, আমি বুঝাইতে চাচ্ছি কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটুকুকে বিশ্বাস করতেন। হযরতে মুআজ কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কত কথা বলছেন, ওনার চোখের পানি বন্ধ হয় না। নবীজি মেহমানদারি শেষ করে দ্বীনের দাওয়াতের কিছু পদ্ধতি বলে মুআজকে বিদায় দিলেন, যাও মুআজ। মুআজ ফুগলায় ফুগলায় কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক মসজিদে নববী থেকে দরজা থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বের হলেন। অনেক দূর আগায়া দিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে যাচ্ছেন দ্বীনের দাওয়াতের জন্য। যে ইয়ামেন সম্পর্কে নবীজি বলেছেন, ইয়ামেন হচ্ছে দ্বীনের একটি দরজা, যেখানে ঈমান জীবিত হবে, যেখানে ঈমান খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই মুআজ ওই ইয়ামেনে যাচ্ছেন। সাহাবীর বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যে মুআজ যাচ্ছে আর নবীজিকে দ্বিতীয়বার দেখতে পারবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে যাচ্ছেন। ঠিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, আমার বিছানায় চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবে। কাফেররা যখন দেখবে যে এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তখন তারা আর উগ্র হবে না। দিন রাত্রটা অপেক্ষা করবে, দিনের বেলায় ঘরের মাঝে আক্রমণ শুরু করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বিছানায় শুয়ে পড়লেন। কারণ চতুর্দিকে তলোয়ার নিয়ে কাফেররা প্রস্তুত। সকাল হলেই ঘরে ঢুকে পল্লাটা আলাদা করে দিবে। যে আলাদা করতে পারবে তাকে মোটা অঙ্কের উপহার দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই সময়টার মাঝে হযরতে আলীকে ওই বিছানায় শোয়া গেলেন। হযরতে আলী নির্দ্বিধায় নিশ্চিন্তে বিছানায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আলী, আপনি কি একটুকু ভয় পেলেন না? যে জায়গায় চতুর্দিকে মক্কার কাফেররা খোলা তলোয়ার নিয়ে প্রস্তুত, বুর হতে দেরি, তলোয়ার দিয়ে আক্রমণ করতে দেরি হবে না, ওই সময়টার মাঝে আপনি ওই জায়গায় ওই বিছানায় চাদর মোড়া দিয়ে শোয়ার সাহস পেলেন কি করে? ওই সময়টায় আপনার চেহারাও দেখা যাচ্ছে না। আলী, আপনি শুয়ে আছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে? কারণ চাদর মোড়া দেওয়া, তারা তো এসেই তলোয়ার চালাবে। হযরত আলী মুস্কি একটা হাসি দিয়ে পরবর্তীতে জানালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি বিশ্বাসী। নবীজি বলেছেন, আলী, বিছানায় চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন মদিনায় আমার সাথে দেখা হবে, আমি নিশ্চিত আলী এই বিছানায় শুইলেও আমার মৃত্যু হবে না। আমি নিশ্চিত আমি জীবিত থাকবো এবং মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের বিশ্বাস, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। ওই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই? আমাদের সমাজে এখন অনেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানের কথাকে মিথ্যা বলতে চায়। শুধু তাই নয়, যেই কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, যেই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, এই কোরআনেও অনেক উলামায়ে কেরাম ভুল খুঁজে পেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। যেই সাহাবায়ে কেরাম নবীজির জবানের কথাটাকে মুআজ ইবনে জাবাল আল্লাহর নবী বলেছেন, আমার সাথে তোমার আর দেখা হবে না, এই কথাই বিশ্বাস। হযরত আলী বলেছেন, আলী বিছানায় শো, মৃত্যুর পূর্বেও এই কঠিন মুহূর্তেও আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জবানে শুনেছেন, তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। নিশ্চিত আলীর বিশ্বাস ছিল আমার মরণ। নবীজির কথা এরকম বিশ্বাসী ছিলেন সাহাবায়ে কেরাম। এইরকম বিশ্বাসী যারা থাকবে তারাই হলো ঈমানদার। কথা কোন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই?
আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যার হৃদয়ের মাঝে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহ নিজে বলেন ওই লোকটা হলো ইমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন ওই লোকটা হলো ইমানদার যার মাঝে আমি নবীর মহব্বত, যার মাঝে আমার মহব্বত নাই, লা ঈমানা লিমান লা মাহাব্বাত লাহু, যার মধ্যে আমি নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন মুআজ, ইয়ামেনে গিয়ে সর্বপ্রথম তুমি ঈমানের দাওয়াত দিবে। ঈমানদার যারা তাদের কাছে নামাজের দাওয়াত, ঈমানদার যারা তাদের কাছে রোজার দাওয়াত, হজের দাওয়াত, কি বলে যাকাতের দাওয়াত দিবা। ঈমান নাই তাদের কাছে এই দাওয়াত দিয়ে লাভ। যেই নবীর মহব্বত, যেই নবীর ভালোবাসা সাহাবী কেরামের হৃদয়ের মাঝে ছিল, এই আখিরি চাহার সময় এই দিনটাকে কেন আমরা স্মরণ করব? এই দিনটাকে আমরা কেন প্রতি বছর স্মরণ করে থাকি? স্মরণ করার পিছনে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম এই দিনটার মাঝে নবীজির প্রতি এমন একটা ভালোবাসা দেখাইছেন, এমন একটা মহব্বত দেখাইছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে সকল উম্মতে মুহাম্মদী। প্রশ্ন আসতে পারে এই দিনটার মাঝে কি এমন হয়েছে? ও মুসল্লি বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমাদের ঈমান, আমাদের ভালোবাসা মুমিনের জন্য জানের চাইতে আরো বেশি কাছে, আরো নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনের জানের চাইতে আরো নিকট না আমার নবী। যেই লোকটা মুমিন হবে ওই লোকের জানের চাইতে নিকটে আমার নবী আছে না না? আমার মুসল্লি বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী মক্কার সব মানুষ আপামর জনতা আলামিন বলে উপাধি দিলেন, যেই নবীকে বুকে টেনে নিলেন, যেই নবীকে ভালোবাসা দিলেন, শুধু তাই নয়, এমন বিশ্বাস আমার নবীকে করত মানুষগুলা নবীজির কাছে তাদের দামি সম্পদ গুলা নিয়ে গচ্ছিত রাখত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলেন বিন্দু মাত্র চুল পরিমাণ ছয় নয় হবে না, কোনো কাগজ নয়, কোনো ডকুমেন্ট নয়, আল্লাহর নবীর কাছে রেখে আসতেন যে মুহাম্মদ আমার এই দামি জিনিসটা আপনার কাছে হেফাজতে রাখবেন। এইরকম বিশ্বাস মক্কার কাফেররা করা শুরু করলো। ওই নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ওই নবী যখন হকের কথা বলা শুরু করলো, ওই নবী যখন মানুষের সামনে মানুষের সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য মন্দটাকে মন্দ, ভালোটাকে ভালো বলা শুরু করলো, তখন মক্কার কাফেরদের মাঝে ভাগ হয়ে গেল। কিছু লোক আমার নবীকে গ্রহণ করলেন, কিছু লোক আমার নবীর বিরোধিতা করলেন। ও বন্ধুরা রে, যারা আমার নবীকে গ্রহণ করলেন তারা হলো ঈমানদার, যারা আমার নবীকে গ্রহণ করে নাই, নবীর বিরোধিতা করলো, তারা হলো কাফের। কথা কোন ঠিক না? মক্কায় দুইটা শ্রেণী হয়ে গেল। একটা শ্রেণী হলো কাফের, আর একটা শ্রেণী হলো মুমিন ঈমানদার। ঈমানদার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কথা মানলো, নবী যা বললো গ্রহণ করলো, হকটাকে হক বলে গ্রহণ করলো, মন্দটাকে মন্দ বলে গ্রহণ করলো, দূরে সরে দিল, দূর ফেলে দিল। আর মক্কার কাফেরদের মধ্যে যারা আমার নবীকে গ্রহণ করে নাই, তারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর হকের কথাগুলো গ্রহণ করতে পারেন নাই, মন্দ গুলান তারা ছাড়তে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এতদিন ভালোবাসতো, এতদিন পর্যন্ত যারা বুকে টেনে নিয়েছিল, এই লোকগুলা নিয়ে আমার নবীকে এখন গালি দেয়, এই লোকগুলা নিয়ে আমার নবীর বিরোধিতা করে, এই লোকগুলা নিয়ে আমার নবীর সাথে শত্রুতা করে। এমনকি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন
নবীকে মেরে ফেলার জন্য কত রকমের কার্যক্রম শুরু করলো। এর মাঝে একটা কার্যক্রম হলো, আল্লাহ নবীকে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিল। আমার নবী তো জানে মক্কার মানুষগুলা আমারে বড় ভালোবাসে, আমারে বড় পছন্দ করে, আমারে বড় আদর করে। ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিল। আল্লাহ নবী সরল মনে দাওয়াত গ্রহণ করলেন। সঙ্গে নবীজির সাথে একজন সাহাবী গেলেন, একজন সফর সঙ্গী গেলেন। ওই বাসার মাঝে একজন মহিলা বকরির গোশত পাক করলেন, ছাগলের গোশত পাক করলেন। ওই ছাগলের গোশতের মাঝে এমন পরিমাণে বিষ মিশ্রিত করলেন, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গায় দাওয়াত গ্রহণ করে গেলেন। আমার নবী সরল মনে ওই জায়গায় গিয়ে দাওয়াত গ্রহণ করে ছাগলের গোশত খেলেন। আমার নবীর সাথে যিনি সফর সঙ্গী গেলেন সাহাবী, উনিও ওই গোশত খেলেন। খাওয়ার পরে সাথে সাথে বিষক্রিয়ায় ওই জায়গায় ওই সাহাবী ইন্তেকাল করলেন। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী অল্প পরিমাণে খাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, ও বন্ধু, আপনাকে আমি হেফাজত করলাম। এই মহিলা আপনাকে বিষ পান করাইছে, আপনার নবুয়তি তাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। আপনার নবুয়তি প্রকাশ করে তাদেরকে আমি জানায়া দিলাম আল্লাহর যারা পয়গাম্বর, আল্লাহর যারা পয়গাম্বর, আল্লাহর যারা মেসেঞ্জার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নেন, তাদেরকে হেফাজত করেন। আমি নবী মক্কার মানুষদেরকে জানায়া দিলাম। মক্কার মানুষগুলা আশ্চর্য হয়ে গেল। একই গোশত রহমাতাল লিল আলামিন নবী খেলেন, একই গোশত নবীর সফর সঙ্গী খেলেন, সফর সঙ্গী সাথে সাথে বিষক্রিয়ায় মারা গেলেন। নবীজির শরীরের মধ্যে কিছু লাগে নাই, নবীজির মধ্যে কোনো কিছু হয় নাই। মক্কার লোকগুলান কই, উনি সাধারণ কোনো মানুষ না, উনি পয়গাম্বর, তাতে কোনো সন্দেহ নাই। ওই বিষক্রিয়া, বিষ মিশ্রিত গোশত খাওয়ার পরেও আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবীর গায়ের মধ্যে লাগে নাই। মক্কার লোকগুলান অনেকে এই অবস্থা দেখে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, যে মুহাম্মদ নিঃসন্দেহে একজন পয়গাম্বর, আর না হলে এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে হয় নাই কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীর নবুয়ত্ব প্রকাশের জন্য একটা মুজিজা সকলের সামনে দেখায়া দিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতের মধ্যে এত পরিমাণে বিষ ছিল যে সাহাবী পান করার থেকে, গোশত খাওয়ার সাথে সাথেই ওই জায়গায় মুখ দিয়ে রক্ত এসে ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সেফ ছিলেন। তখন লোকেরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এটার কোনো ক্রিয়া হইল না, উনি নিশ্চিত পয়গাম্বর। এরকম অলৌকিক কিছু সমাজে আসলে তখন স্বাভাবিকভাবে ওই লোকটাকে সবাই অন্যরকম মনে করে, ঠিক কিনা? স্বাভাবিকভাবে অন্যরকম মনে করে। আমার ভাইয়েরা, আমি অন্যদিকে আর যাচ্ছি না। এখন একটা এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল আমার কাছে আসছিল, আমি আর বললাম না, কারণ আমার মূল কথা আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন নবী এই বিষ পান করেছিলেন, বিষ মিশ্রিত গোশত খেয়েছিলেন। ওই সময় কোনো ক্রিয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর মাস ঢুকলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাঝে ওই বিষ ক্রিয়ার একটা কার্যক্রম শুরু হলো। নবীজির শরীরের মাঝে ব্যথা শুরু হলো, ভিতরে একটা অশান্তি যন্ত্রণা শুরু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মক্কাতুল মুকাররমার মাঝে ওই কাফের মহিলা আপনাকে গোশত খাওয়াইছিল, গোশতের সাথে অনেকগুলা বিষ দিয়েছিল, আপনার সাথের সাহাবী ইন্তেকাল করেছেন। আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই বিষ ক্রিয়ার কার্যক্রম দেয় নাই, আপনাকে হেফাজত করেছেন। এখন আপনার শরীরের মাঝে ওই বিষ ক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ ক্রিয়ার কার্যক্রমটা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যা ভালো মনে করেন এটাই আমার জন্য উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষ ক্রিয়ার একটি প্রক্রিয়া ছিল। নবীজি মক্কাতুল মুকাররমার মাঝে থাকা অবস্থায় একজন জাদুকর, সেও একজন মহিলা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। তাফসীরের মাঝে দেখলাম যে একটা চিরুনির মাঝে 11টি গিট্টা, মহিলাদের লম্বা চুল, এই চুল দিয়ে পেঁচ দিয়ে দিয়ে 11টি চুলের গিট্টা, স্বাভাবিকভাবে চুল যদি গিট্টা দেওয়া হয় এটা স্বাভাবিকভাবে খোলা যায় না, কারণ চিকন। এরপরে আবার একটা গিট্টা দিলে টাইট করা হলে এটাকে খোলা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে চিরুনির মাঝে নবীজি যে চিরুনি ব্যবহার করতেন চুল মোবারক আশ্রাতে, ওই চিরুনির মাঝে মহিলাদের চুল দিয়ে 11টি গিট্টা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কুরআনুল কারীমে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি সূরা নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানায়া দিলেন যে অমুক কূপের ভিতরে একটি পাথর দিয়ে একটি চিরুনি চাপা দেওয়া আছে, ওই চিরুনির মাঝে চুল লাগানো আছে, চুলের মাঝে 11টি গিট্টা আছে। সব বিস্তারিত জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, বললেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি একটি আয়াত পড়বেন আর চুলের মধ্যে গিট্টার মধ্যে ফু দিবেন, এক একটা গিট্টা খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি শিখাইয়া দিলেন। নবীজিকে যে জাদু করা হয়েছিল, ওই জাদুর সময় যখন চুলে গিট্টা দিয়ে, চিরুনির মাঝে গিট্টা দিয়ে কূপের পাথরের ভিতরে চাপা দিয়ে রেখেছিলেন, জাদুর ক্রিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনা বন্ধ, শারীরিক অবস্থা এত দুর্বল হয়ে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারেন না, বিছানায় পড়ে গেলেন, এত দুর্বল হয়ে পড়লেন। আমাদের সমাজেও এরকম এখন আছে না নাই? এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন খুব বেশি। মানুষকে বান দিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষকে কঠিন পীড়ায় কঠিন রোগে আক্রান্ত করা হচ্ছে, মানুষের উপর মানুষের। এই যে কার্যকলাপ গুলা সম্পূর্ণ হারাম। কেউ কারো ক্ষতির জন্য যদি কিছু করে, এটা সম্পূর্ণ কি হারাম।